নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি সমস্যা প্রায়শই দেখা যায় যে স্টুডেন্ট অনুপাতে শিক্ষক শিক্ষিকার পরিমাণ কিন্তু বিদ্যালয়গুলিতে অপ্রতুল, অর্থাৎ স্টুডেন্ট টিচার রেশিও কিন্তু সঠিকভাবে এখনও মেনটেন করা সম্ভব হয়নি। তো এই স্টুডেন্ট টিচার রেশিওটা যাতে সঠিকভাবে মেনটেন হয়, সেই জন্যই নদিয়া জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, যেটাই আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষকের ঘাটতি মেটাতে 3 টিচার পলিসি জেলায় 350 প্রাথমিক স্কুলের অতিরিক্ত শিক্ষককে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখন এই প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে যে নদিয়া জেলার কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট 1, তেহট্ট 2 এবং করিমপুর এই সার্কেলগুলির ক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলিতে টিচার স্টুডেন্ট রেশিও নিয়ে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। এবার সেই শিক্ষকের অপ্রতুলতার সমস্যায় জর্জরিত স্কুলগুলোর হাল ফেরাতে তৎপর হয়েছে প্রশাসন। তার জন্য গ্রহণ করা হচ্ছে 3 টিচার পলিসি। এবার জানবো যে এই 3 টিচার পলিসিটা কী। এটার অর্থ হচ্ছে যেসব বিদ্যালয়গুলিতে ছাত্রের অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি, অর্থাৎ সারপ্লাস টিচার রয়েছে, সেখান থেকে শিক্ষকদেরকে তুলে নিয়ে গ্রামের স্কুলগুলিতে যেখানে শিক্ষকের ইনসাফিসিয়েন্সি রয়েছে সেখানে ট্রান্সফার করে দেওয়া হবে। সোজা কথায় প্রাথমিক স্কুলগুলোতে যাতে অন্তত পক্ষে 3 জন করে শিক্ষক রাখা যায় সেদিকেই কিন্তু নজর দেওয়া হচ্ছে। তার জন্য শহুরে এলাকার প্রাথমিক স্কুলে যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে তাদের বদলি করা হবে গ্রামীণ এলাকায়। তো নদিয়া জেলার ডিপিএসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস বলেন যে বেশ কিছু প্রাথমিক স্কুলে আগে একজন শিক্ষক ছিল, বিগত কয়েক মাস ধরে সেখানে 2 জন করে শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত ডবল শিক্ষক থাকা স্কুলগুলিতে যাতে 3 জন করে শিক্ষক দেওয়া যায় সেটাই কিন্তু এই পলিসির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি যেটা উন্নত হবে সেটা হচ্ছে পঠন পাঠন। নদিয়া জেলায় এরকম 37টি সার্কেলেতে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় 3,500, যেখানে প্রায় 10,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কিন্তু তারপরেও গ্রামের স্কুল এবং শহরের স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যায় কিন্তু অসামঞ্জস্য দেখা যাচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও কিন্তু ব্যাপক ক্ষোভ রয়েছে। অভিভাবকদের কথায় গ্রামের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নেই, যার জন্য কিন্তু পঠন পাঠন হয় না, তাই বাধ্য হয়েই তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করতে হয়। তো প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে নদিয়া জেলায় এরকম 350টি স্কুলে ছাত্র সংখ্যার তুলনায় বেশি শিক্ষক রয়েছে, অর্থাৎ এই স্কুলগুলিতে সারপ্লাস টিচার রয়েছে। তো এই স্কুলগুলি মূলত শহর ও শহর সংলগ্ন এলাকায় অবস্থিত, কিন্তু বেসরকারি স্কুলের দাপটে সেই সমস্ত জায়গার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম। তো জানা গিয়েছে শহরের স্কুলগুলোতে এমন বহু শিক্ষক রয়েছেন যারা বছরের পর বছর সেই স্কুলেই রয়েছেন, বা অতীতে বদলির কোনো অর্ডার এলেও বিশেষ কোনো প্রভাব খাটিয়ে তারা সেই স্কুলে রয়ে গিয়েছেন। যদিও এখানে যোগাযোগ ব্যবস্থাটাকে মূল কারণ হিসেবে কিন্তু ধরা হচ্ছে। তো যাই হোক, গ্রামের দিকে যান চলাচল কম থাকায় সারপ্লাস শিক্ষকরা সেই স্কুলগুলোতে যেতে চাইছেন না। নদিয়া জেলায় এরকম সারপ্লাস শিক্ষকের সংখ্যা কিন্তু প্রায় 700 জন। সেই জায়গায় নদিয়া জেলা জুড়ে ছাত্র সংখ্যার তুলনায় কম শিক্ষক রয়েছে 300-র বেশি স্কুলে। তাহলে এই প্রতিবেদন থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হতে চলেছে, আপাতত নদিয়া জেলা এই 3 টিচার পলিসি ইমপ্লিমেন্ট করতে চাইলেও ভবিষ্যতে কিন্তু রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই 3 টিচার পলিসি আসতে চলেছে। সোজা কথায় বলতে গেলে যারা বহু কষ্ট করে গ্রামের স্কুলগুলো থেকে উঠে এসে শহরের স্কুলেতে নিজেদের ট্রান্সফার করিয়েছিলেন, তাদের কিন্তু এবার আবার পুরাতন স্কুলেই ফিরে যেতে হচ্ছে। এই প্রতিবেদনটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।